মারছে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বলেন এই নিদর্শন একদিন আর 2 দিন না, 1 মাস আর 2 মাস না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই নিদর্শন আমি রেখে যাইব। আর মানুষ শুনবে আর পড়বে, তার কথা আলোচনা করবে, মুখ ভরে তাকে ঘৃণা করবে, ঠিক কিনা জোরে কোন? নমরুদ সে ক্ষমতার জোরে অনেক বাহাদুরি করেছিল, ক্ষমতার জোরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল, ক্ষমতার জোরে আমার আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা করেছিল, তীর পর্যন্ত নিক্ষেপ করছে। আল্লাহরে বলে মাই যাবো, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহকে মারার ক্ষমতা কারো আছে? জোরে বলেন কারো আছে? কারো নাই। নমরুদ মারছে তীর, আল্লাহ কই দে একটু মাছের রক্ত একটু লাগাই দে, দিশা লাগায় কয় দেখ এই ইব্রাহিম তোর আল্লাহরে তো মেরে ফেলেছি। আমার আল্লাহ আকাশে বসে বসে হাসেন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন চালায়া যাও, যুদ্ধ তো সে আমার সাথে করবে কিন্তু আমি যুদ্ধ করব না। আমি এমন এক প্রাণী দিয়ে যুদ্ধ করাইব যে প্রাণীটা একেবারে ক্ষুদ্রতম, একেবারে ছোট, আর ছোটদের মধ্যে যারা শক্তিশালী তারারে দেয়া না, একেবারে দুর্বল যে প্রতিবন্ধী তারে দেয়া, তার সাথে যুদ্ধ হবে, ঠিক কিনা ধরে কর? প্রতিবন্ধী এক ল্যাংড়া মশা, এটা নাক দিয়ে ঢুকছে, ঢুকার সাথে সাথে এনে বাসা বাঁধছে, একটু হলে পরে কামড় মারে। আল্লাহ কয় বারে বারে না, একটু দেরিতে মারবে যাতে সে বুঝে যে সর্বনাশ, এই সাধারণ একটা মশা, তার আঘাতে আমি সহ্য করতে পারি না। আর এত বড় বড় মানুষ দিয়ে যদি আল্লাহ যুদ্ধ করাইতো, অন্যান্য প্রাণী দিয়ে যদি যুদ্ধ করাইতো, তাহলে তো সাথে সাথে ধ্বংস হয়ে যেত। হাদিসের মধ্যে আসছে আমার ভাইরা, সে 400 বছর পর্যন্ত আল্লাহ তারে মশার কামড় দেয়া, মশা দিয়া তারে আঘাত করাইছে, জুতা দিয়া তারে পিটাইছে, ঠিক না জোরে কন? জুতা দিয়ে পিটাইছে, তার কর্মচারী লাগছে, তুই জুতা দিয়ে পিটাইবে, তো জুতা দিয়ে বলা আরাম লাগে। শেষ পর্যন্ত শেষে বিরক্ত হয়ে এমন এক বাড়ি দিছে, মাথা 2 ভাগ হয়ে গেছে। মশা তো আমার দায়িত্ব শেষ, আমি দায়িকা হয়ে গেছে, আর তার জীবন একেবারে শেষ, নিভে গেছে। আমার আল্লাহ বলেন নমরুদ এত ক্ষমতাশীল ব্যক্তি ছিল, সে এত ক্ষমতাধর ব্যক্তি ছিল, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, মুসলমানকে মারছে, গর্ভবতী মহিলাদেরকে তাদের গর্ভ সন্তানগুলি নষ্ট করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমি আল্লাহ এইভাবে আস্তে আস্তে ধরি, যেদিন আমি আল্লাহ ধরি ওই দিন ছাড়ার মতো ছোটার মতো কারো শক্তি নাই, কারো ক্ষমতা নাই। আমার ধরা বড় শক্ত ধরা, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ ধরা বড় শক্ত ধরা। আল্লাহ নমরুদকে অপমানিত করে, লাঞ্ছিত বঞ্চিত করে মারছে, ফেরাউনকে আল্লাহ লাগারি চুবানি দিয়ে মারছে। আল্লাহ বলেন এই পৃথিবীতে যত ক্ষমতাধর ব্যক্তি আসবে, যদি আইসা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, আমি আল্লাহ তাকেও ধ্বংস করে দিব। এই জমিনে থাকার ক্ষমতা তার থাকবে না, ঠিক কিনা তোরা? আমার আল্লাহ বিচার করেছেন আর আমরা দেখতেছি বিচার আরো হবে। আমার ভাইরা, উলামায়ে কেরাম শাপলা চত্বরে গিয়েছিল দাবি নিয়ে, 13টা দাবি। এই 13টা দাবি শরীয়ত সম্মত। উলামায়ে কেরাম এই দাবি নিয়ে গিয়েছিলেন শাপলা চত্বরে। দাবি তো তারা মানেই নাই, বরঞ্চ আরো তাদের উপরে জুলুম করেছে। হাজার হাজার মানুষকে মারলো, গুলিবিদ্ধ হলো, পঙ্গু হলো, অসুস্থ অবস্থায় হাসপাতালে, এখনো বাড়িতে আছে অসুস্থ অবস্থায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম শেষ পর্যন্ত তাদের উপরে মামলা দিছে। কিসের মামলা জানেন? কোরআন শরীফ তারা নিজেরা পড়াইছে। যারা জুলুমকারী জালেম, এরা নিজেরা কোরআন শরীফ পড়ায়া আলেমদের উপরে দোষ চাপাই দিছে যে এইখানে আলেম উলামারা আয়া, হুজুররা আয়া কোরআন শরীফ পড়ছে, এর বিরুদ্ধে মামলা দাও। মামলা দেওয়া হলো, এদেরকে ধরা হলো, এদেরকে ধইরা রিমান্ডে নেওয়া হলো, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হলো। আলেমেরা চোখের পানি ফেলায়, আল্লাহর দরবারে কান্না করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উলামায়ে কেরাম যখন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে যখন কান্না করে, আমার আল্লাহ বলেন হে আমার আলেমেরা, আমার বান্দারা, আমার প্রিয় বান্দারা, তোরা চিন্তা করিস না, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ বিচার করব। আর তোরা চায়া চায়া দেখবি, যেদিন আমি আল্লাহ বিচার করব ওই দিন সে আর বাংলার জমিনে থাকতে পারবে না। আমরা বিচার পেয়েছি, আমার আল্লাহ তাআলা বাংলার জমিন থেকে বিদায়
বিতাড়িত করেছেন। শুধু তাই না, শেষ পর্যন্ত ফাঁসির রায় হয়ে গেছে। যদি কোনোদিন আই আর কি, যদি কোনোদিন আই আপনারা টের পান, আমারে কইবেন বুঝলেন, আমি উলামায়ে কেরাম নিয়ে যায় গলার মধ্যে রশিটা লাগায় টুপ করে টাঙ্গাই এইভাবে ধরে রাখলাম। ঠিক কিনা জোরে বলেন? এই জন্যই আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার অন্তরের মধ্যে থাকবে কোরআনের প্রেম, যা মাশাআল্লাহ প্রধান অতিথি এসে বলছে নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, ব্যাপারী বাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। উনি আলেম প্রিয় মানুষ, আলেমকে মহাব্বত করেন। ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল ওই যে 2 দিন আগেও 3 দিন আগে, ওই যে এখানে না মাওনা উত্তরপাড়া। অনেক ভালো মানুষ, আমাকে মহাব্বত করে। বলতেছে হুজুর আপনার নামটা শুনে আইছি, আমি দোয়া করছি আল্লাহ যেন ওনার নেক মাকাসাদ আল্লাহ পূর্ণ করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। জি জি, খুব আলেম প্রিয় মানুষ, মাদ্রাসার সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে সম্পৃক্ত। আমার ভাইরা, ওনার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার ভাইরা, আমি বলতেছিলাম যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনরা যখন কোরআন তেলাওয়াত করে তখন তাদের দিল চার্জ হইতে থাকে, চার্জ হইতে থাকে। ঠিক কিনা ধরে কোরআন? এই জন্যেই আমার ভাইরা, আমরা কোরআন তেলাওয়াত করব। অনেকে আছেন যে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে জানা, আমি কি করব? কোরআনকে মহাব্বত করবেন। এমন অনেক ঘটনা আছে, কোরআনকে মহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। ঠিক কিনা ধরে কোরআন? এই জন্যেই 3 নম্বরে হলো আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন তাওয়াক্কুল করো আমি আল্লাহর উপরে। কার উপরে? খাজা বাবার উপরে, পীর বাবার উপরে, দয়াল বাবার উপরে, কোন মাখলুকের উপরে, কোন মানুষের উপরে, কোন প্রতিনিধির উপরে না। আমার আল্লাহ বলেন তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। ঠিক কিনা ধরে কন? আমার আল্লাহ বলেন আমাকে বাদ দিয়া যেই মানুষটা তাওয়াক্কুল করে মানুষের উপরে, যে তুমি ছাড়া আর আমার কেউ নাই, তুমি থাকলেই আমি বাঁচি। যদি কেউ প্রতিষ্ঠানের উপরে তাওয়াক্কুল করে, ব্যবসার উপরে কেউ যদি তাওয়াক্কুল করে, আমার আল্লাহ বলেন এটা শিরকে হয়। আর আমি আল্লাহ শিরকি কাজটা পছন্দ করি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা বড় জুলুমের কাজ। এই জন্যই আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তাওয়াক্কুল করব কার উপরে? জোরে বলেন আল্লাহর উপরে। 4 নম্বরে হলো আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলেন নামাজের বিষয়ে আল্লাহ এখানে আলোচনা করেছেন। মুমিনরা তার মধ্যে 4 নম্বর গুণ হলো যদি নামাজ থাকে, নামাজের আমল যদি তার মধ্যে থাকে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাব নিয়া হয় জান্নাতে নয় জাহান্নামে দিবেন। আমার ভাইরা, যদি নামাজ আমল নামায় থাকে তাহলে অবশ্যই আপনি জান্নাতি। যদি নামাজ আমল নামায় না থাকে তাহলে আপনি জাহান্নামী। আমরা জাহান্নাম চাই না, আমরা চাই জান্নাত। ঠিক কিনা ধরে কন? এই জন্যই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে একটু হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। 5 নম্বরে হলো আমার আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রিজিক দিয়েছি যেই ব্যক্তিরা তার রিজিক থেকে, তার সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করে। এটা হলো 5 নম্বর গুণ। তার মধ্যে 5 নম্বর গুণ, এই 5 গুণের গুণী যারা মুমিন ব্যক্তি হয় তারা এই 5টা গুণ তুমি অর্জন করো। এখন আপনি হিসাব মিলায় দেখেন 5টা গুণ আপনার মধ্যে আসেনি। যদি থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে 5টা গুণ আপনি আপনার অন্তরের মধ্যে ঢুকায়া দেন। কয়টা গুণ জোরে বলেন? 5টা গুণ। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 5টা গুণ আমরা আমাদের অন্তরের মধ্যে ঢুকায়া দেব। 5 নম্বরে হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দান সদকা আমরা বেশি বেশি করে করব। যে দান করলে কি হবে? কিয়ামতের ময়দানে আমার মালিক
আল্লাহ এই দানকে উসিলা কইরা আপনাকে আমাকে মাফ কইরা জান্নাতবাসী বানায় দিবেন যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ বেশি বেশি করে দান করব তো বলি ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলি ইনশাআল্লাহ।